এর আগে আমরা এই ঠিক আছে ফাহিমা নাসরিন মুন্নির কাছে যাই। জি, গত পরশুদিন আমি একটা নিউজ দেখলাম, সেই নারায়ণগঞ্জের ঘটনাটা দিয়ে বলছি, যেটা টাকার সাথে ইন্টার রিলেটেড, যে সেখানে নূর হোসেনকে আমেরিকা ভিসা পাইয়ে দেবার জন্য এইচটি ইমাম সাহেব, বর্তমান সরকারের অত্যন্ত প্রভাবশালী একজন অ্যাডভাইজার, উনি ওখানে প্রচন্ড লবি করেছে, পায়নি, ভিসা হয়নি। পরে দেখলাম কথোপকথন যেটা রেকর্ড করেছে সেটাও নিউজে, যে নূর হোসেনের সাথে কথিত গডফাদার যিনি আছেন, যাকে ডিফেন্ড করছেন শামীম ওসমান সাহেব, আমাদের প্রধানমন্ত্রী তাকে ডিফেন্ড করছেন, উনি বলছেন নূর হোসেনকে টাকা পয়সার চিন্তা করো না, পাঠিয়ে দিব 12-14 লাখ, এগুলো কোনো ব্যাপার না, কারণ তার কাছে তো এগুলো নস্যি। যেখানে 70,000 কোটি টাকা আমাদের ওই যে শেয়ার মার্কেটের পাচার হয়ে গেল, আমরা সবাই জানি। একজনের পর একজন মানুষ আত্মহত্যা করলো, সাধারণ মানুষেরা, সাধারণ জনগণ, কোন রকম বিচার হলো না। হলমার্ক কেলেঙ্কারি, সেটাকে যখন দেখি আমরা, যারা সরকারে আছেন তারা ডিফেন্ড করছেন, কিংবা ডেস্টিনি, তাদের বিচার, তাদের যেই সত্যিকার অর্থের অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, সাধারণ মানুষ যদি দেখতো এদের একজনেরও সত্যিকার অর্থে আইনের আওতায় এনে বিচার করা হয়েছে, তাহলে কিন্তু তারা একটু হলেও নিরুৎসাহিত হতো। কিন্তু এখন যখন দেখা যাচ্ছে গডফাদারের প্রোটেকশনে হেড অব দ্য স্টেট, হেড অব দ্য এক্সিকিউটিভ, সবকিছুর হেড উনি, যার একার কথায় সংবিধান সম্পূর্ণভাবে আমূল পরিবর্তন হয়ে যায়, যেখানে সংসদীয় কমিটিতে দিনের পর দিন অনেকে বসে মিটিং করেছে, অ্যামিকাস কিউরি, আমাদের সুপ্রিম কোর্টের অত্যন্ত সিনিয়র লয়ারদেরকে নিয়ে তাদের মতামত নেওয়া হয়েছে, কারো কোনো মতামতের তোয়াক্কা না করে পঞ্চদশ সংশোধনী এক কথায় 2 মিনিটে যেভাবে পাশ হয়ে গেল, এরপরে মনে হয় না আর আমাদের দেশে সাধারণ মানুষ আমরা যারা আছি, আমরা এই নিষ্পেষণ থেকে সত্যিকার অর্থে কবে মুক্তি পাবো, কবে নিঃশ্বাস নিব, গুম, খুন, হত্যা, নির্যাতন, এগুলার থেকে আমরা কবে বাঁচবো। আর ওই ফেলানি বলেন, র্যাবের পা কেটে দেয়া লিমন বলেন, এই একের পর এক যে ঘটনাগুলো রিপিটেডলি, এখন তো লাস্ট 5 ইয়ার্স তার সাথে যোগ হচ্ছে 5ই জানুয়ারি থেকে এই আমলটাও, তাহলে আপনি বলেন, এই টাকা পয়সা সুইস ব্যাংক হোক কিংবা অন্য যে কোনো ব্যাংক হোক, জিডিপি গ্রোথের ক্রেডিটটা কিন্তু সরকার নিতে ভুল করে না কখনো, যদিও তাদের কতটুকু কন্ট্রিবিউশন যে সেখানে সত্যিকার অর্থে আছে, এটা আল্লাহ তাআলাই ভালো বলতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে।